যে কোনো নাটকে, যে কোনো সিনেমাতে, যে কোনো সাহিত্যে, মহাকাব্যে, কাব্যে, যেমন হিরোর ক্যারেক্টারটাকে লেখক তৈরি করে, কাব্যকার তৈরি করে, এবং সেটাকে ডিপিক্ট করার জন্যে পাশে কতগুলো ভিলেনকে তৈরি করা হয়। কারণ ভিলেন ক্যারেক্টারটাকে পাশে রাখা হয় তার কারণে কন্ট্রাস্ট দেখানোর জন্য। কারণ পাঠক সবসময় চরিত্র বিশ্লেষণ করে বাই কন্ট্রাস্ট। শুধু যদি আমি রাখি হিরোর ক্যারেক্টার, তাকে বিশ্লেষণ করা পাঠকের পক্ষে, দর্শকের পক্ষে ডিফিকাল্ট। পাশে একটা কন্ট্রাস্ট, একটা ভিলেনের ক্যারেক্টার রাখলে ইট উইল বি ইজি বাই কম্প্যারিজন টু গো ইনটু দ্য ডেপথ অফ দ্য ক্যারেক্টার অফ দ্য হিরো। প্লিজ এই জায়গাটা মনে রাখলে ইতিহাসের নেতাজির কে কেন্দ্রে রেখে তার চরিত্রের চারধারে, তার কর্মকাণ্ডের চারধারে তার যেমন প্রচুর সহযোগী আছে, প্রচুর শত্রু আছে। এই শত্রুগুলো অনেকে আছে গোপনে, ছদ্মবেশে, অনেকে আছে প্রকাশ্যে। যারা প্রকাশ্যে শত্রু তাদেরকে বোঝা খুব সহজ, ভেরি ইজি। যারা ছদ্মবেশে আছে এদেরকে বোঝা কঠিন। এই বিবাহ চরিত্র, বিবাহ কাহিনী এমন একটা কাহিনী, এই ছদ্মবেশী লোকগুলোকে বুঝতে খুব সাহায্য করে পাঠকদের। সেজন্য বারে বারে আমি বলি, ফর দ্য বিগিনার্স এই এপিসোডটা দেখা উচিত। এই ছদ্মবেশী গবেষক, ছদ্মবেশী নেতাজি অনুগামী, ছদ্মবেশী দেশপ্রেমিক বা ছদ্মবেশী নেতাজির কাছের লোক, এদেরকে বোঝার। কারণ এইটা বুঝে ফেললে আসল ইতিহাসটা বুঝতে অনেকটা সুবিধা হবে।